বাংলাদেশে ধর্ষকদের কেন পাথর মেরে হত্যা করা হয় না, কিংবা জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় না, কিংবা এই রায় কার্যকর হয় না সাথে সাথে? কত ধর্ষকই তো স্বীকার করলো যে তারা ধর্ষণ করছে। কয়টা রায় দেখছেন, কয়টা ফাঁসির সংবাদ দেখছেন আপনি? আমি তো মনে করতে পারি না। আমি তো প্রচুর ধর্ষণের সংবাদ দেখছি এবং অনেক দেখছি যে যারা স্বীকার করছে যে হ্যাঁ তারা ধর্ষণ করছে। এরপরেও তাদেরকে কেন, মানে কী কারণে দেরি করা হয়? তো যাই হোক, এর পেছনে দুইটা বড় কারণ আছে আমার মতে, যে কেন ধর্ষকদেরকে এই পাথর মেরে হত্যা করা হয় না এই ইসলামিক আইনের মতো। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে এই আইন প্রণয়নকারী যারা, এটার জন্য যারা কাজ করবে, সংসদের ভোট থেকে শুরু করে আইনজীবী এবং প্রয়োগকারী বলতে পুলিশ, মানে এই রিলেটেড যত মানুষজন আছে তাদের বেশিরভাগই আসলে দুর্নীতিবাজ। তো তারা যখন একটা ধর্ষকের শাস্তি ইসলামিক আইন অনুযায়ী পাথর মেরে জনসম্মুখে হত্যা করবে, তখন তাদের তো কারোর হাত থাকবে না, কারোর পা থাকবে না। বেশিরভাগ যেহেতু তারা দুর্নীতি করে, চুরি করে, চোরের শাস্তি তো হাত কাটা। সেটা তো হবে না। তারা তো চাইবে না যে দেশে এই চুরির শাস্তি আসুক। এই কারণেই তারা হয়তো আমার মতে যে দর্শকদের শাস্তি ইসলামিক আইন অনুযায়ী দিতে পারবে না বা চায় না, তখন তাদের নিজেদের উপরে চলে আসবে। আর দ্বিতীয় যে কারণ, সেটা মনে হয় যে আমার কাছে, বাংলাদেশে প্রচুর মিথ্যা মামলা হয়। এই ধরেন আপনার সাথে একটু কোনো বিষয় নিয়ে ঝামেলা, টাকা পয়সা হোক, জমি জমা হোক, আপনি একটা মিথ্যা মামলা দিয়ে দিলেন, ধর্ষণ মামলা। এই ইমামকে যেভাবে ফাঁসায় দিল কয়দিন আগেই একটা মিথ্যা মামলা দিয়ে। আরও ম্যারিটাল রেপ, এরকম আরও অনেক আইনের লুপহোল আছে যেগুলোর কারণে অনেক মিসইউজ হয় এবং মানুষজন মিথ্যা মামলা দেয়। অনেক সময় এই মামলা সত্যি কি মিথ্যা ভেরিফাই করতেই টাইম চলে যায়, এবং এটার যে ইন্টেন্সিটি, যারা আসলেই ধর্ষণের শিকার তারা বিচারটা পায় না এই মিথ্যা মামলাগুলোর কারণে। তো এই আর কি দুইটা কারণ। তো শুরু করা উচিত আসলে। ধর্ষক রিসেন্টলি যে ধর্ষণটা করছে, যে ধর্ষক স্বীকার করছে যে ও ধর্ষণ করছে, তাকে অবশ্যই জনসম্মুখে পাথর মেরে হত্যা করা উচিত এবং সেটা লাইভ টেলিকাস্ট করে সব টিভি চ্যানেলে দেখানো উচিত।